আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান পারিভাষিক পর্বে সকলকে স্বাগতম। ওয়েজেস, যার বাংলা অর্থ মজুরি, যে পারিশ্রমিক আমরা দৈনিক ভিত্তিতে দিয়ে থাকি তাকে আমরা ওয়েজেস বা মজুরি নামে চিনে থাকি। ডিটি, যাকে আমরা বলি শুল্ক। এই শুল্ক বিভিন্ন রকম হতে পারে, আমদানি শুল্ক, আবগারি শুল্ক বা রপ্তানি শুল্ক, এই টাইপের অনেক কিছু হতে পারে। তাহলে ডিটি অর্থ কি? শুল্ক। পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমাদের শুল্ক কিন্তু পরিশোধ করতে হয়। যেমন আমরা যদি অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে পণ্য ক্রয় করে নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের পণ্যের উপরে শুল্ক দিতে হয়। ঠিক আছে, এগুলো আমাদের দুই ধরনের হয়ে থাকে সাধারণ অবস্থায়। যেমন আমরা লক্ষ্য করি ইম্পোর্ট ডিটি। ইম্পোর্ট মানে আমদানি, ইম্পোর্ট ডিটি মানে আমদানি শুল্ক। কোনো পণ্য যখন আমাদের দেশে আমদানি করে যে শুল্ক প্রদান করা হয় তাকে আমরা ইম্পোর্ট ডিটি বলবো। হ্যাঁ, ইম্পোর্ট ডিটি। এরপর লক্ষ্য করো এক্সপোর্ট ডিটি। এক্সপোর্ট এক্সপোর্ট ডিটি বলতে আমাদের রপ্তানি শুল্ক বুঝায়। অর্থাৎ কোনো পণ্য যখন আমরা বাহিরের কোনো দেশে রপ্তানি করার ফল যে শুল্ক পরিশোধ করতে হয় তাকে বলা হয় এক্সপোর্ট ডিটি। তোমরা এমনিতেই ইম্পোর্ট এক্সপোর্টেড বিজনেসের নাম শুনে থাকবে, ইম্পোর্ট এক্সপোর্ট। এই যে সেই ইম্পোর্ট বা এক্সপোর্টেড ডিটি মানে শুল্ক। রেন্ট, এই রেন্ট যার বাংলা অর্থ হচ্ছে ভাড়া। হতে পারে তুমি কোন একটা প্রতিষ্ঠান নিয়েছো, ওই প্রতিষ্ঠানের রুম ভাড়া হতে পারে বা অফিস ভাড়া, যাই বলে না কেন, রেন্ট অর্থাৎ ভাড়া। এরপর লক্ষ্য করো স্যালারি। স্যালারি অর্থাৎ বেতন। যে পারিশ্রমিক আমরা একটা নির্দিষ্ট সময়, হতে পারে সাপ্তাহিক, হতে পারে আমাদের 15 দিন পর পর, হতে পারে আমাদের 30 দিন পর পর, অর্থাৎ মাসিক ভিত্তিতে দেওয়া হয়, সেই পারিশ্রমিকটাকে আমরা বেতন বা স্যালারি বলি। ইন্স্যুরেন্স প্রিমিয়াম। ইন্স্যুরেন্স প্রিমিয়াম অর্থাৎ বীমা প্রিমিয়াম বা বীমা খরচ। ইন্স্যুরেন্স প্রিমিয়াম বীমা খরচ। কোনো ভবিষ্যতে যে ক্ষতি হতে পারে, এই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে যে খরচ দিয়ে থাকি বা যে টাকা দিয়ে থাকি তাকে আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম বলি। অর্থাৎ ভবিষ্যতে কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা কোম্পানিকে, অর্থাৎ বীমা কোম্পানিকে সাথে যে চুক্তিবদ্ধ হই এবং তার বিনিময়ে যে টাকা পরিশোধ করি তাকে আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা বীমা খরচ বলি। এরপর লক্ষ্য করো অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট যার বাংলা অর্থ বিজ্ঞাপন। বর্তমান যে কোনো বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া অচল। এই বিজ্ঞাপন বিভিন্ন রকম হতে পারে। পোস্টারের মাধ্যমে, বর্তমানে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই টাইপের বিভিন্ন মাধ্যমে, বা টেলিভিশন, রেডিও, এই টাইপের অনেকগুলা মাধ্যম আছে যেখানে আমরা আমাদের পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকি কাঙ্ক্ষিত কি ক্রেতা খোঁজার জন্য বা ক্রেতা পাওয়ার জন্য। ঠিক আছে, এরপর লক্ষ্য করো ট্রাভেলিং এক্সপেন্স। ট্রাভেলিং মানে ভ্রমণ খরচ। ভ্রমণ খরচ অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করে থাকি তার যে খরচের নাম তাকে আমরা ট্রাভেলিং খরচ বলবো। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।